এখন ট্রেনের টিকিট বুক করতে গেলেই প্রথম দিনই দেখায় ওয়েটিং। কি খেলানা চলছে! কিছু মিডলম্যান রয়েছে এই দুর্নীতির পিছনে, এটা আমরা সবাই জানি। আজ এমন এক অবস্থা হয়েছে এই ট্রেন বুকিংয়ের সময়, যার ফল ভোগ করতে হচ্ছে সব পর্যটকদেরই। এছাড়াও এই ভিডিওতে থাকছে বাসে শিলিগুড়ি যাওয়ারও ভ্রমণের গল্প। টিকিট পাইনি, কিন্তু বাসের টিকিট পেয়েছে। আজকে আমরা ট্রাভেল করছি শ্যামলীতে। তো এইটা বাসটা খুব কমফোর্টেবল, আমার খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের ছোট্ট কেবিন, যেখানে আমরা তিনজন বসে আছি। এই দুর্নীতিকে কাজে লাগিয়ে বাসের মালিকদেরও আরেক খেলা চলছে। সময় অনুযায়ী টিকিটের দাম আপ অ্যান্ড ডাউন। সে চরম পর্যায়ে পৌঁছেছে এই বাসের টিকিটের দাম। এমন সময় কি করলে এই প্রবলেম অনায়াসে সলভ হবে? আজকের ভিডিওতে থাকছে তারই কিছু উপায়। আজকের জার্নিতে থাকছে বাস ও ট্রেনের দুর্নীতির গল্প, তার সাথে আমার গন্তব্য নর্থ বেঙ্গল। কি দারুণ ওয়েদার আজ! কলকাতায় এখন মাঝে মাঝেই বৃষ্টি, মাঝে মাঝেই রোদ। এই রকম ওয়েদারে মন চায় একটাই জায়গা থেকে ঘুরে আসতে। তাই আজ আমাদের গন্তব্য নর্থ বেঙ্গল। তবে কিছুদিন আগেও সব কলকাতাবাসীদের মুখে একটাই কথা ছিল, একদিন বৃষ্টি হলো তো সপ্তাহের বাকি দিনগুলো যেন রাজস্থানের কথা মনে করিয়ে দেয়। তাপমাত্রাও প্রায় হাফ সেঞ্চুরি করতে চলেছে। এমন সময় প্রাণ বাঁচানোর জন্য একটাই জায়গার কথা বারে বারে মনে পড়ে আমাদের, নর্থ বেঙ্গলের অফবিট দার্জিলিং। ঠিক বলেছি তো? তাই হঠাৎ করেই ডিনার করতে করতে ইচ্ছা প্রকাশ করা, আর সেটা গৃহ মন্ত্রণালয় থেকে পাশ হওয়া, পুরোটাই লটারি লাগার মতন ব্যাপার। ব্যাস, আর কি চাই? এত শর্ট নোটিসে নর্থ বেঙ্গল যাওয়া একটু চাপেরই। তবে ট্রেনের টিকিট পাবো না জানতাম, তাই বাসের খোঁজ নিতে শুরু করলাম। তবে যা বুঝলাম, এতে পয়সা সাধ্য ছাড়া আর কিছুই নয়। এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে উঠে পড়লাম আজ 7:15 শ্যামলীর বাসে। ওঠার আগে একটু ড্রাইভারদার সাথে কথা বলে নিই। আমাদের 7:15 ছাড়ছে, আমরা কি কটার মধ্যে পৌঁছে যাবো? তো রাস্তা ক্লিয়ার থাকলে 8:30টার মধ্যে পৌঁছে। আর আপনার নামটা দাদা? আমার নাম মিঠু। আচ্ছা, মিঠুদার সাথে আমরা আজকে ড্রাইভ করছি, লং ড্রাইভে যাচ্ছি। রাতের বেলা 7:15 থেকে আরম্ভ করে সকাল 8:15 ওনাদের টাইম। আশা করি তার আগেই পৌঁছে যাবো, যদি ওয়েদার আর রাস্তা ক্লিয়ার থাকে। চলুন তাহলে দাদার সাথে আবার সকালবেলা মিট হবে। আর রাস্তায় দুবার তো ব্রেক আছে আমাদের। কৃষ্ণনগরের প্রথম ব্রেক, আচ্ছা, দ্বিতীয় ব্রেক হচ্ছে লালপুর। আর ওই টাইমে আমরা আবার একটুখানি দেখা করে নেবো, আর চারিদিকে বেরিয়ে একবার দেখা করে দিন তোমাদের কোথায় দাঁড়াচ্ছে, কি খাচ্ছে আর কি খাচ্ছি ওই বাসে, সবই দিতে দেবো। বাসের ভেতরটা ঢুকে দেখছি বেশ সুন্দর। আমি এই প্রথমবার বাসে ট্রাভেল করছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এই বাসে শোয়ার জায়গা আছে ওপরে আর নিচে, সাথে সবার কূপেই একটা করে টিভিও আছে, যা তোমাদের যাত্রাপথে সঙ্গী হবে। আমার বাঁদিকে 2টো করে সিট আছে আর ডান দিকে একটা করে। আমি বাবার সাথে আজকে বেরিয়ে পড়েছি শিলিগুড়িতে। আর আমার বাবা যেহেতু এই প্ল্যানটা খুব তাড়াতাড়ি হয়েছে, ওর জন্য বাবা ট্রেনের টিকিট পাইনি, কিন্তু বাবা বাসের টিকিট পেয়েছে। আজকে আমরা ট্রাভেল করছি শ্যামলীতে। তো এইটা বাসটা খুব কমফোর্টেবল, আমার খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের ছোট্ট কেবিন, যেখানে আমরা তিনজন বসে আছি। একসাথে বসে আড্ডা মারছি। এখন এই করতে করতে, আড্ডা দিতে দিতে আমরা চলে যাব সোজা কৃষ্ণনগরে। ওখানে গিয়ে হোল্ড করবে, সেখানে দাঁড়াবো। ওটা রাত্রি হয়তো 11:30টায় গিয়ে দাঁড়াবে। চলো তাহলে এবার বাকিটা সামনে দেখাবো। টাটা। কোনো রকমের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বাঙালি বলে কথা, দীপুদার বাইরে কিছু ভাবতেই পারি না যেন। শুরু হলো আমাদের নাইট ড্রাইভ শিলিগুড়ির উদ্দেশ্যে, কোনো প্ল্যান ছাড়াই। তবে মনে মনে একটা প্ল্যান করা, ওটা ওদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তোলা থাকলো। আর তোমাদের রাস্তায় পুরো আপডেটটা দিয়ে দেব। শুধু তোমরা সাথে থেকো আর দেখতে থেকো এই আনএক্সপেক্টেড জার্নির জার্নি।
গরমের ছুটি বা পুজোর ছুটিতে অথবা বর্ষায় অনেকেই প্ল্যান করছো জানি দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং কিংবা সিকিমের। যে জায়গাতেই যাও না কেন তোমাদের প্রথমেই পৌঁছাতে হবে এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকেই তোমাকে নিতে হয় শেয়ার গাড়ি বা তোমাদের বুকিং করা যে কোনো গাড়ি অথবা সরকারি বাস। কিন্তু বর্তমানে আমাদের মতো ভ্রমণপ্রিয় বাঙালি এক মহা সমস্যার সম্মুখীন। মাত্র 2 মাস আগে থেকে ট্রেনের রিজার্ভেশন শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে হঠাৎ প্ল্যান তো ছেড়েই দাও, 2 মাস আগে ওপেনিং ডেতেও সর্বদাই দেখা যাচ্ছে ট্রেনের ওয়েটিং লিস্ট। উত্তরবঙ্গ যাওয়ার বেশ কয়েকটা ট্রেন থাকলেও প্রত্যেকটা ট্রেনেরই আজ একই অবস্থা। এমন অবস্থায় কি আমাদের উত্তরবঙ্গ যাওয়ার কোনো উপায় নেই? উপায় তো আছেই, বাসে তো যাওয়াই যেতে পারে। কিন্তু অনেকেই আবার বাস পছন্দ করেন না। বাসে গেলে বেরোনোর আগেই তাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, বা অনেক বয়স্ক মানুষই আছে যারা বাসে ট্র্যাভেল করতে পছন্দ করে না। তাই আজ আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখব। কিভাবে বা কী উপায় টিকিট ওয়েটিং লিস্ট থাকলেও এনজেপি বা শিলিগুড়ির ট্রেনের টিকিট তোমরা পেতে পারো। এনজেপি বা শিলিগুড়ির টিকিট পাওয়ার জন্য 3টি উপায় আছে। সেই 3টি উপায় আজ আমি তোমাদের বলবো। 1. এনজেপি শিলিগুড়ি টিকিট ওয়েটিং লিস্ট হয়ে যাওয়ার পর নির্দিষ্ট কোটা স্টেশন থেকে টিকিট বুক করা। যেমন ধরো কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে তোমরা শিলিগুড়ি যেতে চাইছো, কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়েটিং লিস্ট। তখন একবার চেক করবে বোলপুর শান্তিনিকেতন থেকে শিলিগুড়ির টিকিট অ্যাভেলেবেল আছে কি না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিয়ালদা থেকে টিকিট ওয়েটিং লিস্ট দেখালেও বোলপুর শান্তিনিকেতন থেকে টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে। সেক্ষেত্রে তোমাকে 2টো টিকিট করতে হবে। একটা টিকিট হবে শিয়ালদা থেকে বোলপুর, আরেকটা টিকিট হবে বোলপুর থেকে শিলিগুড়ি। এইভাবে তোমরা শিলিগুড়ি পৌঁছাতে পারো। 2 আর 3 নম্বরটা তোমাদের একটু পরে বলছি। তার আগে আমরা একটু রাতের ভোজনটা সেরে নিই। কেমন? এটা ভালো না? এটাই খাবার না, রাতের খাবারটা এটাই ভালো না? বাবন তো খুবই ভালোবাসে মঙ্গলীদের, তো রাতের জন্য আমাদের এটাই ডিনার। রাতের ডিনারটা সেরে নিচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:55। খেয়ে দিয়ে একটা জোরদার ঘুম লাগাবো আমি, তারপর সকালে উঠে পাহাড় দেখব। ঠিক আছে, কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। বাসটা ভালো? বাসটা ভালো। ফার্স্ট টাইম এটা কেমন অভিজ্ঞতা হচ্ছে? ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হচ্ছে, এখনো পর্যন্ত ভালোই লাগছে। দেখা যাক রাতের জার্নিটা কেমন। এখন শহরতলির ভিতরেই রয়েছি, তো ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। মোড়ে চলে এসছে খেলা। আমার একটা গুটি রয়েছে, বাবনেরও একটা গুটি। এখন মৌ হয়ে গেছে, উঠে গেছে। এবার সেকেন্ডের লড়াই চলছে, তো দেখা যাক কে যেতে আগে। আমার 5 পড়লো, 2, 4। খাওয়া দাওয়ার পর আমরা একটু লুডো খেলে সময় কাটিয়ে নিলাম, কারণ সামনেই আসছে কৃষ্ণনগর ফার্স্ট স্টপ। ওখানে বাকি যাত্রীরা তাদের ডিনার করে নেবে, আর আমরা বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। তারপর বাসে এসে রাতের জার্নির সাথে ঘুমটা বেশ ভালোই হবে। এক গুটিতে হেরেছে বাবুল, এক গুটিতে হারলো, তবে খেলা খুব এনজয় হলো।
দারুণ লাগলো আমাদের খেলে। इस समय के भीतर खाना समाप्त करें और अपने कीमती सामान अपने साथ ले जाएं। शाम में परिवहन द्वारा किसी सामान के खो जाने पर या चोरी होने के किसी भी दावे पर विचार नहीं किया जाएगा। আমরা এখন কৃষ্ণনগরে এসে উপস্থিত হলাম, তবে এই সময় এখন বেশ বৃষ্টি হচ্ছে। এখন আমরা কৃষ্ণনগরে হোল্ড করলাম। কৃষ্ণনগরের এখানে রাতের খাওয়া দাওয়াটা হয়, তো যদি আপনারা খাওয়া দাওয়া রাতে করতে চান তাহলে এখানে আপনারা খাওয়া দাওয়াটা করে নিতে পারেন। তা আমরা যেহেতু খাবার নিয়ে উঠেছিলাম, আমরা খাওয়া দাওয়া করছি, তবে চাটা খেলাম, চাটা ভালো টেস্টি, 20 টাকা করে নিল, ভালো, খুব ভালো খেলাম। আর একটু মিষ্টি নিলাম, মিষ্টিটাও বেশ ভালো, মিষ্টিটাও নো ডাউট খুবই ভালো, নিতে পারেন। কৃষ্ণনগরে মিষ্টি এমনি বিখ্যাত, সবাই খায়, তাই টেস্ট তো করতে বাধ্যই আমরা, তাই টেস্ট একটু করে নিলাম সবাই মিলে। দেখি তাহলে একটু ব্রেক হলো, একটু ভালোই লাগলো। সারা বাস তো ঘুমিয়ে ঘুমিয়ে এসছো। আচ্ছা বাবা, কালকে সকালে তাহলে পাহাড়। তাহলে কালকে আবার নেক্সট অফিস শিলিগুড়ি, আমরা মধ্যখানেটা নামবো না, ঠিক আছে? হ্যাঁ, রাতের অন্ধকার ভেদ করে আমাদের গাড়ি ছুটে চলল শিলিগুড়ির উদ্দেশ্যে। ঘুম থেকে উঠে বাইরে চোখ মেলতেই মনের মধ্যে এক আলাদাই অনুভূতি সাড়া দেয়, বলে ওঠে হ্যাঁ, এখন আমরা পাহাড়ের কোলে এসে পৌঁছেছি। কী না আনন্দ হয় তখন। এর মাঝেই বাকি দুটো পয়েন্ট চটপট বলে ফেলি তোমাদের। একটু পরেই তো শিলিগুড়ি পৌঁছে যাবে আমাদের বাস। দ্বিতীয় নম্বর উপায় হলো দূরবর্তী কোনো স্টেশনের টিকিট বুক করা। সেক্ষেত্রে তোমরা দেখবে শিয়ালদা থেকে শিলিগুড়ি বা এনজিবির বদলে চেষ্টা করবে শিয়ালদা থেকে নিউমাল জংশন বা গুয়াহাটি বা ট্রেনটি যে স্টেশন পর্যন্ত লাস্ট যাচ্ছে সেই স্টেশন পর্যন্ত টিকিট বুক করার। তখন দেখবে এনজিবি বা শিলিগুড়ি পর্যন্ত ওয়েটিং লিস্ট দেখালেও অন্তিম স্টেশন পর্যন্ত হয়তো তখনও অ্যাভেলেবেল দেখাচ্ছে, কেননা রেলের প্রত্যেকটি ট্রেনেই প্রায় প্রথম স্টেশন থেকে অন্তিম স্টেশনের একটা আলাদা কোটা থাকে। 3 নম্বর উপায়, এক্ষেত্রে তোমাকে ট্রেন চেঞ্জ করতে হবে, কিন্তু লাস্ট মুহূর্তেও টিকিট বুক করেও তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। হাওড়া থেকে মালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেস চলে অনেকগুলো। তুমি প্রথমে হাওড়া থেকে মালদার ইন্টারসিটি টিকিট বুক করে ফেলো, শেষ দিন পর্যন্ত এখানেও রিজার্ভেশন পাওয়া যায়। আবার অনেক সময় রিজার্ভেশন না করলেও চলে, তার কারণ এই ট্রেনগুলোতে প্রায় 8টা করে জেনারেল কম্পার্টমেন্ট থাকে। তুমি প্রথমে এই ইন্টারসিটি এক্সপ্রেস ধরে চলে আসবে মালদা। মালদা উত্তরবঙ্গ যাওয়ার একটি জংশন স্টেশন, তাই শুধুমাত্র হাওড়া বা শিয়ালদা থেকে আসা ট্রেন নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরবঙ্গ যাওয়ার অনেকগুলি ট্রেন এই মালদার উপর দিয়ে যায়। সেক্ষেত্রে তোমার কি সুবিধা হবে, শিয়ালদা থেকে হাওড়া থেকে যে ট্রেনগুলো যায় সেগুলো টোটাল বুক থাকলেও দিল্লি, বিহার, উড়িষ্যা থেকে অনেক ট্রেন যেগুলো এই মালদার ওপর দিয়ে যায় সেগুলোর ওপর অতটা প্রেশার থাকে না, যতটা প্রেশার থাকে আমাদের শিয়ালদা এবং হাওড়া থেকে যাওয়ার ট্রেনগুলোর ওপর। তাই তোমার দুটো টিকিট বুক করতে হবে, একটা মালদা পর্যন্ত ইন্টারসিটির এবং অপরটি হবে মালদা থেকে এনজিবি বা শিলিগুড়ির। এক্ষেত্রে তোমাকে আইআরসিটিসি থেকে সার্চ করে দেখে নিতে হবে
মালদা থেকে এনজেপি পর্যন্ত কোন ট্রেন ফাঁকা সিট আছে। আর হ্যাঁ, অবশ্যই ট্রেনের সিট বুক করার আগে টাইমিংটা অবশ্যই দেখে নেবে, কেননা ইন্টারসিটি এক্সপ্রেসগুলি যেগুলি বেশিরভাগই সন্ধে বা রাত্রের দিকে মালদা পৌঁছায়, তাই তোমাকে বুক করতে গেলে রাতে 11টার পরে যে কোনো ট্রেন মালদার ওপর দিয়ে এনজেপি যাচ্ছে সেগুলিকে বুক করতে হবে, না হলে তোমার ট্রেন হয়তো মিসও হতে পারে। তাই অবশ্যই ট্রেনের টাইমিং এবং ডেট দুটোই দেখে নেবে। আবার তুমি যদি মনে করো যে না, আমি সামান্য বাস জার্নি করতে পারবো, তাহলে তুমি মালদা পর্যন্ত ইন্টারসিটিতে গিয়ে সেখান থেকে বাস নিয়ে এনজেপি পৌঁছে যেতে পারো। এই 3টি উপায় বললাম যাতে তৎকালের জন্য অপেক্ষা করে বসে থাকতে না হয়। আর এখন আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য শিলিগুড়িতে। আমাদের গাড়ির দাদা চলে এসছে, এনার নাম হচ্ছে খাড়িয়াদা। এনার ফুল ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশানে। তোমরা যদি এদিকটা ঘুরতে আসো তাহলে এনার সাথে যোগাযোগ করে একদম গাড়ি করে পুরো জায়গাটা ঘুরে নিতে পারো। ইনি যে গাড়িটা নিয়ে এসছে সেটা দেখিয়ে দিচ্ছি একবার। আর আমরা এখন বেরিয়ে পড়ব এই গাড়ি করেই নর্থ বেঙ্গলের অফবিট প্লেসের খোঁজে। এর পরের মঙ্গলবার আসতে চলেছে তোমাদের কাছে এক নতুন চমক, নর্থ বেঙ্গলের এক অফবিট প্লেসের খোঁজ। আনএক্সপেক্টেড জার্নির গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। আর তোমাদের মনের মাঝে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটি পাওয়ার জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের মঙ্গলবার। আজ তাহলে আসি বন্ধুরা।